মৃত্যুর পরে যদি তুমি বোঝো, সব বুঝবা। আল্লাহর কসম, আল্লাহ বলে বান্দা সবই বুঝবা, একটা একটা অক্ষর অক্ষর তুমি বুঝবা, কি করেছ কি না করেছ, কোনটা ভালো করলা কোনটা মন্দ করলা। ঠিক আজরাইল যখন সামনে এসে দাঁড়াবে, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, এই সূরাতেই আছে, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলে নাফরমান মৃত্যু যখন তার সামনে আজরাইল এসে দাঁড়াবে, সাথে সাথে সে আজরাইলের দিকে তাকিয়েই পুরা জিন্দেগি মনে হবে আর আল্লাহকে বলবে রব্বিরজিউন, আল্লাহ আমাকে দুনিয়ায় একটু ফেরত দেন, আজরাইলকে সরিয়ে দেন, একটা সপ্তাহ সুযোগ দেন, একটা মাস সুযোগ দেন, 3টা দিন সুযোগ দেন মাওলা। কেন? লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আল্লাহ যেই নেক আমল যেই বন্দিগি আপনার গোলামি ছেড়ে দিয়েছিলাম সেগুলো এবার সুযোগ পেলে করব, এমন একটু হায়াত আমারে দেন। বুঝবা না মানে যুবক, তুমি বুঝবা, তোমার 14 গোষ্ঠী বুঝবো। বুঝদা না মানে বেডি সাউনের রং, হ্যাঁ সোজা হইয়া যাবে, অসুবিধা নাই, চাইতে থাকো। মানুষের বেডি তো আর কি তা চাও। হিন্দি সিনেমার নর্তকী তো দেখো, অসুবিধা কি? বেডি তো দেখনের লেগেই সবাই টেলিভিশনে আইছে, পর্দার ভিতরে আইছে, মানুষে যাতে দেখে। হ্যাঁ, এই জন্যই তো সে নাচে গায়, এই জন্যই তো উলঙ্গ, এই জন্যই তো নর্তকী সে, এই জন্যই তো সে পতিতা, এই জন্যই তো সে দুশ্চরিত্রা, দেখাবার জন্যই তো। দেখো দেখো, বাকি অচিরেই টের পাবা। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। কোরআনে আল্লাহ বলেন আমার বান্দা সেদিন সব কিছু তার দুনিয়ার মনে পড়বে, কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, সেদিন মনে পড়ে আর কি হবে? আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, আরে বান্দা কি হবে তখন? বুঝেই কি হবে, না বুঝেই কি হবে, মনে পড়লেই কি হবে? কোনো কিছু তার রদ বদল করতে পারবে। এখন তো সম্ভব, এখন তো সুযোগ আছে। লাআল্লাহুম ইয়ারজিউন, এখন তো ফিরে আসার সুযোগ আছে। লাআল্লাহুম ইয়াতাদাররাউন, এখন তো কাকুতি মিনতি অনুনয় বিনয় করার সুযোগ আছে, কারণ এখনো তো বেঁচে আছো, এখনো তো হায়াত আছে, এখনো তো নিয়ে যাই নাই আমি আল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দা কি ভেবেছো? আহা, একজন একজন, এই তুম মানে তুমি, তোমরা তোমরা আপনারাও বোঝেন, সবাই বলবেন, সবাই বোঝেন আপনারাও। তুমি মানে মানুষ কাকে বলে? যে ওই রাস্তার হে মাথার দাঁড়ায় রয়েছে তারই তো মানুষের তুমি বলে। এন থেকে কারে বলে? সামনে যে তুমি 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 এটা কেন করলে? তুমি এটা কি ভেবেছ? এটা মানুষ তুমি, এই শব্দটা হ্যাঁ আপনার উপস্থিত ব্যক্তিকে লক্ষ্য করে বল, সে তিনি সেগুলো বলে অনুপস্থিত পুরুষ অন্যকে, কিন্তু তুমি বলে আমরা যেটা পড়ছি ওই যে উত্তম পুরুষ মধ্যম পুরুষ, তো এই নাম পুরুষ, তাহলে এইখানে এই মধ্যম পুরুষ যেটা তুমি, হাজের উপস্থিত, আমাদের আরবিতে বলে এটারে হাজের, নাকি হাজের মানে উপস্থিত, ওয়াহেদে মুজাক্কারে হাজের, তুমি। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম, যেন কাছে এনে বলছে আল্লাহ, এই শোনো না, তুমি কি ভেবেছ আমাকে? আমি তোমাকে অনর্থক বানাইছি না? এত সুন্দর নাক এমনি এমনি, এত চমৎকার চোখ এমনি এমনি বানাইছি, এত চমৎকার কান এমনি এমনি বানাইছি। তুমি গোটা পৃথিবীর আমার গোটা সৃষ্টি জগৎকে দেখো বান্দা, একটা নাক তোমারটার মতো না। গোটা পৃথিবীর গরু ছাগল কুকুর বিড়াল কীট পতঙ্গ বাঘ ভাল্লুক জন্তু জানোয়ারের নাক দেখো আর তোমারটা দেখো, অথবা আরেকজনের নাকটা মানুষের নাক দেখো, তোমার বিবেক বলে দিবে ইনসানের নাক সবচেয়ে সুন্দর। তুমি জানো না বান্দা, তোমারে বানাইতে গিয়ে, তোমার এই পৃথিবীতে আনতে গিয়ে আমি রব্বুল আলামিনের কত বছরের পরিকল্পনা তুমি জানো না। তোমারে আমি গতকাল সিদ্ধান্ত নিয়ে আজকে বানাই লাইছি, ঘটনা এরম না। আমি আসমান বানাইবার আগে, জমিন বানাইবার আগে আমার তকদির লেখাইছি। তকদির লেখা হয়েছে কখন? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। আল্লাহ নবী বলছে
ইন্নাল্লাহা কাদ্দারা মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ 50,000 সানা, 50,000 বছর আসমান জমিন সৃষ্টির। তো সেই 50,000 বছর আগে তুমি আনিস, তোমাকেও আমি পৃথিবীতে পাঠাবো, এই সিদ্ধান্ত আমি নিয়ে রাখছিলাম। তুমি ভাবো, তুমি আমার কতদিন আগের পরিকল্পনা। এই পৃথিবীতে কতজন মানুষ ভূমিষ্ঠ হবে এটা আল্লাহর তাকদীরে লেখা আছে না? তো এক আল্লাহ বলেন এরপরে দেখো তোমাকে পৃথিবীতে পাঠাবো, শুধু তুমি তোমারটাই ভাবো। তো 7 আসমান সাজিয়েছি, জমিন সাজিয়েছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি ক্ষেত ফসল ফল ফুল খাদ্য খাবার পানি, এই গোটা সৃষ্টিটা সাজিয়ে এরপরে আমি রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময়ে তোমার বাপকে পাঠিয়েছি পৃথিবীতে। এরপরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার বাবার খাদ্য খাবারের প্রয়োজন আমি মিটিয়েছি। এরপরে তোমার সেই বাবার খাদ্য থেকে আমি আল্লাহ বীর্যের একটা ফোঁটা তৈরি করেছি। ওই এক ফোঁটা বীর্য তোমার মার রেহেমের মধ্যে জরায়ুর মধ্যে আমি আল্লাহ পৌঁছিয়েছি। এরপরে ওই এক ফোঁটা নাপাক বীর্যের ফোঁটার উপরে 9 মাস আমি আল্লাহ নিজের হাতে কাজ করে তোমার এই সুন্দর আকৃতি সাজিয়েছি। তুমি জানো না তুমি আমার কত দীর্ঘদিনের পরিকল্পনার ফসল। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে বান্দা তুমি জানো না আমি রব্বুল আলামিন তোমার নাম ঠিকানা বিহীন, তোমার উল্লেখ ছাড়াই দীর্ঘ সময় পর্যন্ত আমি আল্লাহ তোমার অস্তিত্ব নির্ধারণ করে রেখেছি। কত আগ থেকে তোমার ফয়সালা পৃথিবী জানে না, মানুষ জানে না, কেউ জানে না। আমি রব্বুল আলামিন অনেক অনেক আগ থেকে তোমার জন্য ফয়সালা নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। এরপরে ধীরে ধীরে বানাইছি। সেই এত যত্ন, এত লম্বা সময়, এত পরিকল্পনা, 9 মাস মায়ের রেহেমের মধ্যে আমাকে বানানো। আল্লাহ বলেন আমি নাক লাগাইছি, আমি কান লাগাইছি, আমি হাত লাগাইছি। এরে বান্দা তুই একটাবার তোর মাকে জিজ্ঞাসা কর, তোর মাকে বলতে বল যে মা আমার যখন নাক লাগায় আল্লাহ আপনারে বলছিল নি? মা বলবে না রে ফুত, আমি জানি না কখন নাক লাগাইছে, আমি জানি না কখন কান লাগাইছে, আমার আল্লাহই আমার আল্লাহর সময় মতো নাক লাগিয়ে দিয়েছে, কান লাগিয়ে দিয়েছে। আমি শুধু জানতাম এটাই গর্ভে আমার বাচ্চা আসছে, আমি শুধু জানতাম আমার একটা বাচ্চা হতে পারে, কিন্তু কখন কি হয়েছে বান্দা বাবা আমি জানি না, আমার মাওলাই জানে। আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, একদিন রাস্তা বের হওয়ার সহজ করে দিয়েছি, একদিন পৃথিবীর জমিন আমি তোমাকে দেখিয়েছি। সেই তুমি এখন আইসা শুধু বিড়ি খাইবা, বন খাইবা, সাদওয়ানে গপ মারবা, বেডির নাচ দেখবা, উলঙ্গ ছবি দেখবা, কথায় কথায় গাইল লাইবা, আর মোবাইলে উলঙ্গ ছবি দেখবা। তোমার বেডি শুধু বাজারে বাজারে ঘুরবো, তোমার ঘরে রঙিন টেলিভিশনে শুধু নাচবে আর গাইবে। তোমার অসভ্য মেয়ে রাস্তায় রাস্তায় বেপর্দা ছেলের সাথে ফুর্তি করবে আর উলঙ্গপনার উৎসব করবে। নাফরমান, তোরে আমি এই জন্য বানাই নাই। ওটা তুই জানোয়ার, ভুলে গেছিস তোর পরিচয়। সুখ খুঁজে পাইছে বিড়ির ভিতরে, বেড হইতে বুড়ো হইতে সব বিড়ি খায় বইয়া বইয়া। 60 বছরের বুড়া এখনো বিড়ি খায়। বেটা হায়া নাই, বেটা লজ্জা নাই, শরম নাই, এগুলোর কোনো ন্যূনতম লজ্জা থাকলে কোনো বুড়া বিড়ি খাইতে পারে না। বেশরম মানুষ, বেহায়া মানুষ। সোজা হিসাব মিয়া, আরেকবার না আইলে না আই, আমি এমনি নমাজ পড়ে যাইয়া, ওয়াজ না হইলে কি ওই মানুষ? আমি এই মসজিদের নিয়মিত মুসল্লি, ঠিক নি কথাটা? হ্যাঁ, আমি এই মসজিদের নিয়মিত মুসল্লি। আরেকবার আপনারা অন্য হুজুর দিয়ে ওয়াজ করেন, আমি সহ চান্দা দিব, কোনো সমস্যা নেই। আপনি কইবেন আর যে এই হুজুরে আর আইন না, কি আপনার না আইন, কিন্তু আপনার হায়া কোথায়? আপনার আকল কোন দিন হবে মিয়া? আজ 20 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বিবেক দিমাগ খুলবে কোন দিন যে আমার বিবি বাচ্চা এই নাফরমানি আর কতদিন করবে? বলেন মুসলমান, বলেন।
এক আলেমে দ্বীনের এই কথাটাকেই যদি আপনি গুরুত্ব না দেন, তো পরের কথা আপনি কি মানবেন এটা তো অনেক বোঝা যায়। যে হুজুর আপনার প্রথম অনুরোধেই তো আমি কোনো ফাত্তা দিলাম না, তো পেছন পরের যেগুলো বলবো সেগুলোর তো এই দশা হইব, সেগুলোর পরিণতিতে এই হবে। এজন্য দয়া করে মেহেরবানি করে সবসময় চেষ্টা করবেন নেকের কাজে, সওয়াবের কাজে এগিয়ে থাকতে। এটা ইমানদারের একটা বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আমার নেক বান্দারা দ্রুত করে এগিয়ে থাকে ফিল খায়রাত, কল্যাণকর কাজে, অহুম লাহা সাবিকুন, আর যারা এগিয়ে থাকার চেষ্টায় থাকে সত্যি সত্যি তারা অগ্রগামী হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা এদের প্রশংসা করছেন। এজন্য প্রত্যেকটা নেক কাজে এগিয়ে থাকার চেষ্টা করে, যেন আমাকেই সবার আগে দেখা যায় ভালো কাজের মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত নেক কাজে এগিয়ে থাকতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন চেষ্টা করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে ফেলার জন্য, অনেকভাবে চেষ্টা করছে, কিন্তু কখনোই পারে নাই, কখনোই না। শেষ পর্যন্ত একদিন বলছিল ওমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আবু বকর, আমি এটাই বুঝে নিলাম তোমার অগ্রে নেকের ক্ষেত্রে যাওয়া আসলেই সম্ভব না, এই ফয়সালা দিয়ে দিস। এর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি, পরিশ্রম, ইসলামের জন্য ত্যাগ এত বেশি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছিলেন, আমি আমার প্রত্যেক সাহাবীর ঋণের বদলা দিয়েছি, কিন্তু আমি আমার আবু বকর সিদ্দিক, আমার এই সাহাবীর কুরবানি, ঋণ এর বদলা দিতে অক্ষম, আমি বদলা দিতে পারছি না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা নাজিল করে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়েছেন আবু বকরের পক্ষে। সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ওয়ালা সাউফা ইয়ারদা, কোরআনের একটা পূর্ণ সূরা নাজিল হয়েছে আবু বকর সিদ্দিকের জন্য। ওয়াল লাইলি ইদা ইয়াগশা ওয়ান নাহারি ইদা তাজাল্লা, এই আয়াত, এই সূরাটা সূরায়ে লাইল 30 নম্বর পারায় আছে। ওই আয়াতের লাস্ট কথা হলো ওই সূরার ওয়ালা সাউফা ইয়ারদা। আল্লাহ বলেন, বন্ধু আবু বকরকে আমি আল্লাহ সন্তুষ্ট করে দেব, আমি বললাম আমি খুশি করে দেব, জান্নাতে, আখেরাতে, পরকালে এই পরিমাণ দেব আপনার পক্ষ থেকে, আপনার আবু বকরকে আমি আল্লাহ খুশি করব। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবসময় নেকির ক্ষেত্রে এগিয়ে থাকতেন। এজন্য উলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা, যে আফদালুন নাসি বা'দাল আম্বিয়া আবু বকর। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত নবীদের পরে পৃথিবীর প্রথম থেকে কিয়ামত পর্যন্ত বাকি মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা নেকির কারণ, বন্দেগীর কারণ, আল্লাহ তাআলার ইবাদতের কারণ। শরীর স্বাস্থ্যে দুর্বল ছিলেন, হ্যাংলা পাতলা ছিলেন। হাদিসে আছে ওনার কোমরে লুঙ্গি, উনি এতটাই কোমর ক্ষীণ ছিল, ওনার লুঙ্গি ঠিক মতো প্যাঁচ দিয়া বাইন্দা পড়তে পারতেন না, পড়ে যেত বারবার। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে জানাইছে পর্যন্ত, ইয়া রাসূলুল্লাহ, আমি লুঙ্গি ঠিক মতো রাখতে পারি না, এতটাই দুর্বল ছিল। কিন্তু ইবাদত আর বন্দিগি, আল্লাহর গোলামি, ইসলামের জন্য ত্যাগ, কোরবানি তাকে সকলের শীর্ষে উঠায় দিছে, সবার আগে পৌঁছায় দিছে। এজন্য
নেকির কাজে আপনি 1 টাকা দিয়েই থাকেন, আগে থাকেন, 10 টাকা দিয়েই থাকেন, কিন্তু আগে থাকেন। প্রত্যেকটা ভালো কাজে আপনার নাম যেন থাকে। প্রতিটা মসজিদ মাদ্রাসা, প্রতিটা ভালো কাজে আপনার যেন অংশগ্রহণ থাকে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত আমারে ওসিয়তের মতো বলছে, মাওলানা যেখানেই ভালো কাজ দেখবেন, মসজিদ হইতেছে, মাদ্রাসা হইতেছে, কোনো ভালো কাজ হচ্ছে, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা সামর্থ্য মতো দিয়ে শরিক হয়ে যাবেন, এটার ভিতর নিজের নাম এটার ভিতরে ঢুকায় ফেলবেন। দেখবেন হাসরের ময়দানে সারা বাংলাদেশের বহু জেলার থেকে জমা হওয়া নেকি আপনার আমল নামার মধ্যে স্তূপ হয়ে যাবে। অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। 3 বছর আগে আমি সুনামগঞ্জ এক মাদ্রাসার মসজিদের জন্য নতুন করবে, তখনও কাজ শুরু করে নাই, 1000 ইটের টাকা দিয়ে আসছিলাম। এই বছর ওই মাদ্রাসার মাহফিলে আমি লাস্ট বক্তা হিসাবে বয়ান করছি। দোতলা সুন্দর মসজিদ হইছে, তো নিজে সেই মসজিদে ঢুকে দেখছি, তো ওরা বলতেছে হুজুর আপনি এই মসজিদে 1000 ইট দিছিলেন, টাকা দিছিলেন, বাহ। তো আমি তো আছি এখানেই, কিন্তু ওইখানে ওই মসজিদে প্রায় 450 মতো ছাত্র ওই মাদ্রাসার, তো নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, মহল্লাবাসী নামাজ পড়ে, তো আমার আমল নামার মধ্যেও তার নেকি আসবে। আমি যশোর এক জায়গায় মসজিদ নতুন বানাবে, তাও আমি 1000 ইটের টাকা দিছিলাম। আমি বলছিলাম প্রথম ইট আমার টাকা দিয়ে কিনবেন, আপনারা যখন কাজ শুরু করবেন আমারে ফোন দিবেন, আমি টাকাটা পাঠাবো। পাঠাইছি আলহামদুলিল্লাহ। সেখানে 2 বছরের মাথায় ওই মসজিদ হয়ে গেছে, এবং পরে আমি নিজেই আবার গিয়ে ওই মসজিদে নামাজ পড়ে দোয়া করছি ফজর পড়ে। শুধু মসজিদটা দেখার জন্য ফজরের নামাজের সময় গেছি, মাহফিলের তারিখ মিলাইতে পারছিলাম না, তো আল্লাহ তাআলা হয়ে গেছে, আল্লাহই করায় ফেলছে। এজন্য বললাম যেখানেই ভালো কাজ, 50 টাকাই হোক, 100 টাকাই হোক, স্লোগান না দিলে কি, স্লোগান দিল না, গ্রামবাসী দেখলো না, অথবা কেউ খেয়াল করছেন আপনার 100 টাকা, খেয়াল না করলে, আপনি কেউ খেয়াল করলেই কি একটা নেকি কারো বাপের ক্ষমতা আছে নি দিতে পারবো? তো হে দেখলি কি আর না দেখলে কি, যিনি দিবেন নেকি, যার হাতে তার থেকে আড়াল করার হওয়ার সুযোগ আছে কি? তো তিনি তো দেখছেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই 7 আসমান এবং 7 জমিনের মধ্যে আল্লাহ তাআলার আড়ালে কিছুই নেই, কিছুই নেই। 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, ওই বাবা, এই ছেলেরা, এই বাবা কথা কইও না, আব্বু কেমন কথা বলো না। তো ওইখানে কিছু বড় ছেলে এতক্ষণ চিৎকার চেঁচামেচি করছে, আহা ওই হুল্লোর হাঙ্গামা করতেছে, বড় বড় ছেলে, মুসলমানের বাচ্চা, ভুলে গেছে যে এটাও ভুলে গেছে, নিজেকেও চেনে না, আখেরাত তো চেনে না। মসজিদও চেনে না, মাহফিলও চেনে না, কোরআনের আজমতও জানে না, নিজের জিন্দিগিও চেনে না। জিন্দিগি মানেই শাহওয়াত, জীবন মানেই মনের চাহিদা, জীবন মানেই বন্ধুদের সাথে আড্ডা, জীবন মানেই মোবাইল, জীবন মানেই নর্তকী, জীবন মানেই কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, জীবন মানেই ভালোবাসার বাজে আলাপ, জীবন মানেই অশ্লীল কথাবার্তা, জিন্দিগি মানেই গান বাদ্য। মা কোথায়, বাবা কোথায়, দিন কোথায়, ধর্ম কোথায়, পরিচয় কি, তফাৎ নেই, খবরও নেই। এই জিন্দিগি, লাখ লাখ ছেলে, লাখ লাখ, 1-2 জন সারা দেশ জুড়ে। গতকালকে আমার
ঢাকায় বয়ান ছিল মাগরিববাদ, মোহাম্মদপুর, ঢাকা। আমি প্রায় 1.5 ঘন্টা পরে গিয়ে পৌঁছছি, শুধু জ্যামের কারণে। প্রতিটা রাস্তায় রাস্তায় মাগরিবের পরে, আসরের পরে, ব্রিজে, ফ্লাইওভারের 2 পাশে হাজার হাজার ছেলে মেয়ে, নারী পুরুষ, যুবক যুবতী, অর্ধ উলঙ্গ ছবি উঠাইতেছে। জড়িয়ে আছে হাজার হাজার গাড়ি, সিএনজি, প্রাইভেট কার, মানুষ চলাচল করছে। এর মধ্যেই এই অশ্লীলতা, উলঙ্গপনা। আহা, এরা 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 যদি শিক্ষিত হয়, এদেরকে যদি কেউ সভ্য বলে, তো কুকুরও লজ্জা পাবে, কুকুরও শরম পাবে। জঙ্গলের জন্তু জানোয়ারও লজ্জা পাবে যে মানুষ, আশরাফুল মখলুকাত, এত অসভ্য কিভাবে হয়। মানবতা, মনুষ্যত্ব, ভদ্রতা কোথায় হারিয়ে গেছে? আটলান্টিক মহাসাগর জাল বেড় দিলেও পাওয়া যাবে না। ভদ্রতা কোথায়? সভ্যতা কোথায়? সংস্কৃতি কাকে বলে? আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। রফিক, সালাম, বরকত, আব্দুল জব্বার, ওরা জীবন দিয়েছে ভাষার জন্য। পরবর্তী প্রজন্ম পার্কে, রেস্তোরাঁয়, ব্রিজে, কালভার্টে, ফ্লাইওভারে যুবক যুবতী জিনার, ব্যভিচারের আড্ডাখানা বসাবে, এই জন্যই জীবন দিয়েছে ওনারা, না? কি মনে হয় বাপ? সেই 1952 সনের 21শে ফেব্রুয়ারিতে ওদের আত্মা জীবন দান, শাহাদাত বরণের মাকসাদ, উদ্দেশ্য এই তো ছিল। 70 বছর পরের প্রজন্ম তাদেরকে স্মরণ করবে অর্ধ উলঙ্গ নেচে গেয়ে। এর চাইতে বড় জুলুম শহীদের আত্মার প্রতি আর কি হইতে পারে? এর চাইতে বড় হাস্যকর প্রহসন আর কি হইতে পারে বলেন? এক মানুষ দেশের জন্য, মাতৃভাষার জন্য রক্ত দিল, জান দিল, বুকের তাজা রক্ত দিল, বিনিময়ে পরবর্তী প্রজন্ম তাকে স্মরণ করছে নাইচা গাইয়া। শহীদের স্মরণে অথবা নিজেদের মৃত ব্যক্তির স্মরণে মানুষ তাকে নাইচা গাইয়া স্মরণ করে। এইটা ভদ্রতা, এটা কালচার, সংস্কৃতি, এটা পৃথিবীর কেউ কোনো বিবেকবান মেনে নিতে পারে। আপনি বলেন, আপনারা এখানে, আপনারা যারা বসছেন, একজন বলেন আপনাদের বাপ যাদের মারা গেছে, আপনাদের ভাই যাদের মারা গেছে, আপনাদের বাপ বা ভাইয়ের স্মরণে আপনি একটা নাচের আয়োজন করেন। একজন হাত তোলেন যে আমি করবো হুজুর, আমি টাকা দিব। কোন? আমি অভাবী না, আমি দিব টাকা। বলেন কে রাজি হবেন? বলেন। আপনার বাবার জন্য, মিয়া, আপনার বাপের জন্য। আপনার ভাই মারা গেছে মনে করেন গত 5 বছর আগে, তাহলে সেই 52 শহীদ আব্দুস সালাম যদি আপনার ভাই হইতো, রফিক যদি আপনার ভাই হইতো, সে তো কারো না কারো ভাই, তো ঠিক কিনা বলেন না? তাহলে এই 18 কোটি মানুষ আমরা, তাদের জন্য সারা বাংলাদেশে লক্ষ কোরআনুল কারীমের খতম হইতে পারত। তাদের জন্য সারা বাংলাদেশে লক্ষ লক্ষ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার খতম হইতে পারত। তাদের রূহের মাগফিরাতের জন্য কায় মনোবাক্যে দিল থেকে দোয়া হইতে পারত। সেটা না নাচের আয়োজন, গানের আয়োজন। যুবক যুবতীর কিভাবে বললে বুঝবেন, মানে কি পরিমাণ, বললাম না গাড়ি যাচ্ছেই না কোনোভাবে, নারী পুরুষের এই হাঁটার কাজ সব দখল করে ফেলছে। একেবারে আমাদের এই দাউদকান্দি ব্রিজ থেকে শুরু হয়েছে। এই দাউদকান্দি ব্রিজ,
মেঘনা ব্রিজ, কাশপুর ব্রিজ, দুই পাশের রেলিং ঘেঁষা হাজার হাজার ছেলে মেয়ে, হাজার হাজার বিয়ার সাজে সাজ। আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন। আমার জাতি একবারও ভাবতেছে না তুরস্কের ভূমিকম্প আমাদের জন্য যদি ঘটনা হয়, এই ঘটনা আমাদের দেশেও হইতে পারত বা হতে পারবে, হতে পারবে। এই জন্য বললাম গাফেল আজ গ্রামকে গ্রাম, শহরকে শহর, শহরকে শহর। গ্রামের ছেলেপেলেরাও গাফলতের চাদর দিয়ে জিন্দিগি ঢেকে ফেলছে। এক গাফলতের চাদর সম্পূর্ণ। মুসলিম যুবক ছেলেপেলেরা পৃথিবীর ইতিহাসে এত স্বাধীন আর কখনো ছিল না। আজ থেকে 20 বছর আগেও, 10 বছর আগেও মা বাবার কর্তৃত্ব ছিল সন্তানের উপর। এলাকার মুরব্বীদের নজরদারি ছিল, চোখ রাঙ্গানি ছিল। এলাকার সম্মানী ব্যক্তিদের, সর্দার মাতব্বরদের চোখ রাঙ্গানি ছিল। এখন একেবারে বন্ধন ছেঁড়া। সবাই সিদ্ধান্ত নিছে মিটিং কইরা, কেউ কিছু বলবো না, যেভাবে চলে চলতে দাও। এটা হলো বর্তমানের সিদ্ধান্ত। বাবার কথা হলো আমার দায়িত্ব টাকা উপার্জন করা, এবার ছেলে ছেলের মতো করে সাজবে, গাইবে, হাঁটবে, চলবে। মেয়ে মেয়ের মতো, স্ত্রী স্ত্রীর মতো। প্রত্যেকের আলাদা আলাদা পছন্দ, যার যার পছন্দ তার তার কাছে। এইভাবে আমরা অশ্লীলতার বখাটেপনা, বেহায়াপনার উপরে প্রজন্মকে ছেড়ে দিলাম। চলেন, ঠিক আছে, দেখেন পরিণতি কি হয়। পরিণতি দেখেন, চিরেই দেখবেন, দেখবেন অচিরেই সামনেই দেখবেন পরিণতি কি হয়, আমাদের হালাত কি হয়। নতুন জেনারেশন কি পাবে এর বিনিময় অচিরেই পাবে, অচিরেই পাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন, জিনা, বেবিচার, এই নারী পুরুষের অবৈধ সম্পর্ক, ছেলে মেয়ের অবৈধ প্রেম, এটা কর্জ। জিনা, বেবিচার, কর্জ মানে ঋণ। ঋণ যেমন শোধ করতে হয়, এই জিনা বেবিচারের দায় ঋণের মতো। ইমাম শাফি বলছে এটাকে শোধ করতেই হবে। অর্থাৎ এটার প্রায়শ্চিত্ত বাকি সবাই আমরা ভোগ করতে হবে। আমরা আমাদের জীবন দিয়া, আমরা আমাদের জান দিয়ে শেষ পর্যন্ত এই নাফরমান যুবকদের এই পাপের প্রায়শ্চিত্তে সবাই আমরা ডুবতে হবে, মরতে হবে, শেষ পর্যন্ত ধ্বংস হইতে হবে। মনে রাখি, কোনো সন্দেহ নেই। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর দেওয়া মুসিবত আযাবকে ভয় করো। সবাইকে বলছে কেন? এজন্য যে আল্লাহ বলেন আমার দুনিয়ার একটা নীতি আর আমার আখিরাতের আরেকটা নীতি। দুনিয়ার নীতি একরকম, আখিরাতের নীতি আরেক রকম। মানে আল্লাহ বলে দুনিয়ার আমার নীতি হলো, দুনিয়াতে যেই কোনো আযাব আমি শুধু জালেম, পাপী, নাফরমান তাকেই দেই না, বরং ইমানদার নাফরমান উভয়কেই দেই। আর আখিরাতের আযাব শুধু নাফরমানকে দেব। এজন্য তুরস্কের ওই ভূমিকম্পে নামাজিও মারা গেছে, বেনামাজিও মারা গেছে। ঠিক কিনা বলেন না কেন? নামাজির ঘরও ভাঙছে, বেনামাজির ঘরেও ভাঙছে, উভয় রকম। এটা দুনিয়ার আযাব। যেই কোনো ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, এরকম যে কোনো কিছু হলে তো এলাকাকে এলাকা যখন ধ্বংস হয়, ইমানদারও ধ্বংস হয়, নাফরমানও ধ্বংস হয়। তাহলে আমার জান দিয়ে এই নাফরমান যুবকদের দায় শোধ করতে হবে। আমাদের সবার এটা মনে রাখবে। দুনিয়ায়
আখেরাতে আলাদা। আখেরাতে আল্লাহ তাআলা শুধুই নাফরমানকে শাস্তি দিবে, তো দুনিয়া এটা না। এটা কোরআনের আয়াত। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। আল্লাহ বলেন দুনিয়ার আযাব শুধুই কেবল যারা জালেম, পাপী, নাফরমান তাদেরকেই স্পর্শ করবে না, বরং সকলকে। সকলকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিন যখন ধসে পড়বে কিয়ামতের পূর্বে, স্পষ্ট হাদিস, এক বিশাল অঞ্চলে ধসে পড়বে, তো মানুষগুলো সব মাটির নিচে ধসে ভিতরে পড়ে যাবে। তো সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সেখানে তো অনেক ভালো মানুষ, নেককারও থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তারাও ধসে পড়বে, তবে তাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে। তাদের নিয়াত, দিলের অবস্থা, তাদের আমলের হালাত হিসাবে কিয়ামতের দিন আলাদা ফয়সালা করা হবে, কিন্তু দুনিয়ায় সমান। এজন্য এই আপনারা যারা নামাজ পড়েন, আপনি মনে করেন না যে সমাজের যেই ছেলেরা নাফরমান, গান, বাদ্য, নাটক, সিনেমা, বেনামাজি, যেই মেয়েরা বেপর্দা, অশ্লীলতা, বেহায়াপনা করছে, তারার পাপের শাস্তি তারাই ভোগ করবে। হ্যাঁ, এটা হলো আখেরাতে, কিন্তু দুনিয়ায় মানুষের পাপের কারণে আযাব আসে। এটা আল্লাহ কোরআনে একবার না বহুবার এটা বলছে, তোমাদের গুনার কারণে আযাব, দুনিয়ায় শাস্তি আসে, আর সেইটা কিন্তু বরাবর, সেটা বরাবর। দুনিয়ার শাস্তিটা, দুনিয়ার আযাবটাই ভোগ করতে হয় নেককারকেও বদকারকেও। বলে এরুমকা এটা আল্লাহর আমনে জিগান, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর হিকমত, এর মধ্যেই প্রজ্ঞা। নাই তো নেককার শুধুই আত্মকেন্দ্রিক হয়ে যাবে, নাফরমানকে বাঁচাইতে চাইবে না। তাইলে তো দাওয়াত বন্ধ হয়ে যাবে, তাইলে তো তাবলীগ বন্ধ হয়ে যাবে, তাইলে তো দ্বীনের প্রচার প্রসার বন্ধ হয়ে যাবে, তাইলে তো আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ, নাহি আনিল মুনকার, গুনার কাজের নিষেধ বন্ধ হয়ে যাবে। কেউ কাউকে ডাকবে না, ফেরাইতে চাইবেন, ফেরাইতে চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। নবীজি বলেন, তুমি তোমার মুসলমান ভাইকে সাহায্য করো, যদি সে জালেম হয় তবুও, যদি সে মজলুম হয় তবুও, যদি সে নির্যাতনকারী হয় তাইলেও সাহায্য করো, যদি সে নির্যাতিত হয় তাইলেও সাহায্য করো। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, মজলুমকে সাহায্য করব, এটা তো বুঝছি, এটা তো যুক্তি আছে যে যে নির্যাতিত তাকে আমি সাহায্য করব, আমি ইমানদার, কিন্তু যে জালেম তারে সাহায্য করব কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তাকেও সাহায্য করবা। তো বলে কিভাবে, কি সাহায্য? আল্লাহ নবী বলেন, তাকে তার জুলুম থেকে বিরত রাখতে চেষ্টা করবা, এটাই তার উপরে সাহায্য। তাকে জুলুম থেকে বাঁচাইতে চাইবা, এটাই তার উপরে ইহসান, দয়া, অনুগ্রহ, এটাই তার সাহায্য। তাহলে এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের জিম্মাদারি। অতএব আমরা প্রত্যেকেই, বাবা আপনারা ভাবেন, আপনারা ভাবতে দেখেন, এখানে আমরা ওলামায়ে কেরাম বসা, আপনারা সাধারণ মুসলমান বসা, দ্বীনি মাহফিল, আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে, কিন্তু কোনো ইহসাস, অনুভূতি অসংখ্য যুবকের নাই। তাহলে এদের পরিণতি কি হবে? এদের পরবর্তী পদক্ষেপ কি হবে? এই জন্য আমি বললাম, আমরা প্রত্যেকেই নিজের জীবন দিয়ে, নিজের জান দিয়ে এই দায় শোধ করতে হবে, এই পাপের, এই নাফরমানি, এই জেনা, এই বেবিচারে। মনে রাখবেন, আমার কালকে রাতের 2টা-3টা বাজে আমি বাসায় আসছি ঢাকার থেকে। কতবার যে এই কথাটা মনে হয়েছে আমার কালকে, হায় ঢাকা, হায় রাজধানী, একদিনে কি পরিমাণ গুনাহ কামাই করছে।
আহা মুসলমান, আল্লাহকে এভাবে ভুলে গেছ। হায় যুবক মুসলমানের যুবতী বোন, কিভাবে আল্লাহকে ভুলে গেছ? এত উলঙ্গ মানুষ হয়, এত অর্ধ উলঙ্গ মানুষ হয়। আহা, আজীব কথা, আজীব। রাস্তার পাশে দাঁড়িয়ে শুধু সেলফি, শুধু মোবাইলে ছবি উঠাচ্ছে। এই এক জিন্দিগি শুধু ছবি উঠাচ্ছে যুবক যুবতী। এজন্য জাতিকে ফেরানোর জন্য মানুষের বড়ই অভাব, খুব অভাব। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের জন্য কিছু করার, ভাবার, মানুষের পরিবর্তনের জন্য চেষ্টা করার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে মুমিনুন। এই সূরার শেষ কয়েকটি আয়াত 115, 116, 117, 118, এই 4টি আয়াত আমি আপনাদের সামনে এই মাত্র তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প একটু সময় এই 4টি আয়াতের উপরে আমি সামান্য কিছু কথা আপনাদের কাছে পেশ করতে চাই। ওই সাইকেলওয়ালা ভাই, এইটার থেকে নাইমা বসা যায় না? নাহলে এটা সহ হুতাইয়ালান। জি, তো সূরাটার নাম সূরায়ে মুমিনুন। আপনারা আর একটু আগায়া বসেন। ওই স্বেচ্ছাসেবকের কার্ড লাগানো দোস্তরা একটু আছেন, কাজে থাকলে আবার উঠে যাইয়েন, অসুবিধা নাই। এই একটু পিছিয়ে মিলাইয়া বসেন, যার যখন কাজের ডাক আসবে চলে যাইয়েন, অসুবিধা নেই। তো এই 115 নম্বর আয়াত, এই সূরার মধ্যে মোট 118 আয়াত, শেষের 4টি আয়াত পড়ছে। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আমাদেরকে আল্লাহ প্রশ্ন করছে, জানতে চাচ্ছে আমাদের কাছে। মনে করেন এই আমরা যারা এখানে বসছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুখোমুখি, মনে হয় যেন সামনাসামনি বলতেছে, একবার সামনে। আল্লাহ যেন আমাদেরকে সামনে এনে ডেকে কাছে আইনা আল্লাহ জিজ্ঞেস করতেছে, আফা হাসিবতুম, তোমরা কি ভেবেছ, আন্নামা খালাকনাকুম আবাসান, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক, বেহুদা, এমনি এমনি বানাইছি? কি ভাবছো বলো তো? আল্লাহ যেন কাছে ডেকে বলছে, এই আনিস শোনো। আল্লাহ তাআলা যেন বলতেছে, আনিস কি ভাবছো তুমি নিজেকে? তোমার কি মনে হয় আমি আল্লাহ যে তোমাকে বানিয়েছি, তো সেই বানানোর উদ্দেশ্য এমনি 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 বানাইছি? তো আপনি আপনার কথার উত্তর দেন, প্রশ্নের উত্তর দেন, কি মনে হয়? আপনারা প্রত্যেকেই বলেন নিজেকে যে আল্লাহ মনে করেন আপনাকে জিজ্ঞেস করছে যে কি ভেবেছো তুমি, তোমাকে আমি আল্লাহ এমনিতেই বানিয়েছি? বলেন, বলেন না এমনিতে বানিয়েছেন? তাহলে বলেন আল্লাহ তাআলাকে যে না মালিক, আপনি এমনি বানান নাই। এটাই আল্লাহ বলছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দা তোমরা কি ভেবেছো আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি আবাসান, অনর্থক, বেহুদা। রব্বুল আলামিনকে যদি বলেন আল্লাহ এত কোটি কোটি মানুষ আপনি কেন বানাচ্ছেন, প্রতিদিন নতুন করে জন্ম দিচ্ছেন কেন? আল্লাহ বুঝি বলবে এমনে এমনে, কোনো উদ্দেশ্য নাই? আহা, রব্বুল আলামিন উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে না। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন আমার সবগুলো কাজ এমনই। কেমন? ইদা আরাদা শাইআন, যখন আমি রব্বুল আলামিন কোনো কিছু করতে ইচ্ছা করি, পরিকল্পনা করি, সিদ্ধান্ত নেই, তখন আমি বলি কুন হও, ফায়াকুন, তখনই তা হয়ে যায়। তাহলে এটার মধ্যে আমার এরাদা আছে। ইদা আরাদা শাইআন, আমি এরাদা করি, ইচ্ছা করি, অনর্থক না।
ইচ্ছা ছাড়া না, কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া না, বরং আমার উদ্দেশ্য নেই, সিদ্ধান্ত নেই যখন এই উদ্দেশ্যে, তো আল্লাহ বলেন তখনই আমি বানাই, তখনই আমি সৃষ্টি করি। আল্লাহ তাআলা এই তামাম কায়নাতের একটা জিনিস অনর্থক বেহুদা বানায় নাই, কিছুই না। এই কুল মাখলুকাতের কোনো কিছুই অনর্থক বানায় নাই। তাহলে আপনাকে বানাবে কেন, আমাকে বানাবে কেন? অনর্থক। গোটা কায়নাত আল্লাহ তাআলা পরিকল্পনা করে সাজিয়েছেন। লা তাবদীল লি খালকিল্লাহ, আল্লাহ বলেন আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো তাবদীল, পরিবর্তন দেখতে পাবে না, এলোমেলো কিছু পাবে না। তুমি দেখো অগোছালো, সেই যে সূর্য উঠছে 24 ঘন্টা গিয়ে আজকে 48 ঘন্টা, এটা ডোবেও না, লড়েও না, সরেও না, এটার জায়গা পড়ে রয়েছে, এই রোদে মরতে আসি আমরা। আল্লাহ বলেন তুমি দেখো তো এরকম খবর নিয়ে এমন হয়েছিনি? কথা বলেন না। আপনাদের বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে শুনছিনি যে 72 ঘন্টা এক টানা সূর্য উঠেছিল? রূপকথার গল্পের মধ্যে তো এরকম যে এক দেশে এক রাজা ছিল, সেই রাজার আমলে একবার 3 দিন সূর্য উঠেছিল, এমন ঘটনা আসেনি? তাইলে আল্লাহ তাআলা বলেন আমার গোটা কায়নাতের মধ্যে তুমি কোনো এলোমেলো কিছু পাবা না, কিছুই নাই। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্য চন্দ্রকে ডিঙ্গাইতে পারে না, চাঁদ সূর্যকে ডিঙ্গাইতে পারে না। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, রাত দিনকে ডিঙ্গাইতে পারে না, দিন রাতকে ডিঙ্গাইতে পারে না। রাত এসে আর যাব না এটা বলার সুযোগ নাই, দিন এসে আর যাব না এটা বলার সুযোগ নাই। আল্লাহ বলেন ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আমার গোটা কায়নাত, গোটা সৃষ্টি প্রতিনিয়ত একটি নির্দিষ্ট কক্ষপথে, একটি নির্দিষ্ট রাস্তা ধরে তার নির্দিষ্ট গন্তব্যে, আমি যেখানে তাকে কিয়ামত পর্যন্ত নিয়ে পৌঁছাবো ওই গন্তব্যের দিকে সাঁতার কাটছে, ছুটছে, ঘূর্ণায়মান চলছে। আল্লাহ কোরআনে বলে। এই কথাইটা বুঝতে বিজ্ঞানকে কমপক্ষে 1000 বছর অপেক্ষা করতে হয়েছে, এই কথাইটা বুঝতে। সেই যখন বিজ্ঞানী পিথাগোরাস, কোপারনিকাস, তাদের সময় আরো কত আগে, তারা বলছে পৃথিবী স্থির, বাকি সব পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। কিছুদিন পরে আরো অনেক পরে বিজ্ঞানীরা এসে বলছে সূর্য স্থির, বাকি সব সূর্যকে কেন্দ্র করে ঘোরে। তারপরে আরো পরে আইসা বলছে না, সূর্য স্থির না, পৃথিবীও স্থির না, কোনো কিছু স্থির না, সব কিছু নিজ নিজ কক্ষপথে ঘুরছে। আল্লাহ তাআলা বলেন এটা আমি 1450 বছর আগেই কোরআনে বলছি, তুমি যেটা বুঝতে 1000 বছর 1200 বছর লাগছে, এটা আমি আগেই বলে রাখছি, এটা কোনো এলোমেলো নাই, কোথাও কোনো উলট পালট রদ বদল কিছুই নাই, প্রত্যেকটার মধ্যেই আমার পরিকল্পনা। এই ঘূর্ণিঝড়, এই জলোচ্ছ্বাস, এই টর্নেডো, এই ভূমিকম্প, এই আযাব, এই গজব, এই করোনা, যাই বলেন মহামারী, আল্লাহ বলেন এটাও আমার পরিকল্পনার অংশ। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছে কেন আযাব দেই, আল্লাহ বলছেন আমি ইচ্ছে করে দেই। কেন দেই? তোমার গুনার কারণে দেই। তো আমার গুনার কারণে দেন কেন? আল্লাহ তাআলা বলেন চাই তুমি যেন আযাব দেখে দুনিয়াতেই ফিরে চলে আসো আমার কাছে তওবা করে, কারণ এখনের একটু শাস্তি ভোগ করে যদি তুমি তওবা করে ফেলো দুনিয়ার হায়াতে, তাহলে তোমার আখিরাতের জান্নাত নিশ্চিত। কিন্তু তুমি যদি মালাকুল মউত আজরাইলকে দেখার পর, কবরে যাওয়ার আগে, মৃত্যুর পরে যদি তুমি বোঝো, সব বুঝবা, আল্লাহর কসম, আল্লাহ বলে বান্দা সবই বুঝবা, একটা অক্ষর অক্ষর তুমি বুঝবা কি করেছ, কি না করেছ, কোনটা ভালো করলা, কোনটা মন্দ করলা। ঠিক আজরাইল যখন সামনে এসে দাঁড়াবে, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, এই সূরাতেই আছে, সূরা মুমিনুনের মধ্যে
আল্লাহ বলে নাফরমান মৃত্যু যখন তার সামনে আজরাইল এসে দাঁড়াবে, সাথে সাথে সে আজরাইলের দিকে তাকিয়েই পুরা জিন্দেগি মনে হবে আর আল্লাহকে বলবে রব্বির জিউন, আল্লাহ আমাকে দুনিয়ায় একটু ফেরত দেন, আজরাইলকে সরিয়ে দেন, একটা সপ্তাহ সুযোগ দেন, একটা মাস সুযোগ দেন, 3টা দিন সুযোগ দেন মাওলা। কেন? লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আল্লাহ যেই নেক আমল যেই বন্দিগি আপনার গোলামি ছেড়ে দিয়েছিলাম সেগুলো এবার সুযোগ পেলে করব, এমন একটু হায়াত আমারে দেন। বুঝবা না মানে যুবক, তুমি বুঝবা, তোমার 14 গোষ্ঠী বুঝবো। বুঝদা না মানে বেডি সাউনের রং, হ্যাঁ সোজা হইয়া যাবে, অসুবিধা নাই, চাইতে থাকো। মানুষের বেডি তো আর কি তা চাও, হিন্দি সিনেমার নর্তকী তো দেখো, অসুবিধা কি? বেডি তো দেখনের লাগেই সবাই টেলিভিশনে আইছে, পর্দার ভিতরে আইছে, মানুষে যাতে দেখে। হ্যাঁ, এই জন্যই তো সে নাচে গায়, এই জন্যই তো উলঙ্গ, এই জন্যই তো নর্তকী সে, এই জন্যই তো সে পতিতা, এই জন্যই তো সে দুশ্চরিত্রা, দেখাবার জন্যই তো। দেখো দেখো, বাকি অচিরেই টের পাবা। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। কোরআনে আল্লাহ বলেন আমার বান্দা সেদিন সব কিছু তার দুনিয়ার মনে পড়বে, কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, সেদিন মনে পড়ে আর কি হবে? আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা। আরে বান্দা কি হবে তখন? বুঝেই কি হবে, না বুঝেই কি হবে, মনে পড়লেই কি হবে? কোনো কিছু তার রদ বদল করতে পারবে। এখন তো সম্ভব, এখন তো সুযোগ আছে। লাআল্লাহুম ইয়ারজিউন, এখন তো ফিরে আসার সুযোগ আছে। লাআল্লাহুম ইয়াতাদাররাউন, এখন তো কাকুতি মিনতি অনুনয় বিনয় করার সুযোগ আছে, কারণ এখনো তো বেঁচে আছো, এখনো তো হায়াত আছে, এখনো তো নিয়ে যাই নাই আমি আল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দা কি ভেবেছ? আহা, একজন একজন, এই তুম মানে তুমি, তোমরা, তোমরা আপনারাও বোঝেন, সবাই বলবেন, সবাই বোঝেন আপনারাও। তুমি মানে মানুষ কাকে বলে? যে ওই রাস্তার হে মাথার দাঁড়ায় রয়েছে তারই তো মানুষের তুমি বলে। এনথিকা কারে বলে? সামনে যে তুমি, তুমি তুমি এটা কেন করলে? তুমি এটা কি ভেবেছ? এটা মানুষ তুমি, এই শব্দটা হ্যাঁ আপনার উপস্থিত ব্যক্তিকে লক্ষ্য করে বল, সে তিনি সেগুলো বলে অনুপস্থিত পুরুষ অন্যকে, কিন্তু তুমি বলে আমরা যেটা পড়ছি ওই যে উত্তম পুরুষ মধ্যম পুরুষ, তো এই নাম পুরুষ, তাহলে এইখানে এই মধ্যম পুরুষ যেটা তুমি, হাজের উপস্থিত, আমাদের আরবিতে বলে এটারে হাজের, নাকি? হাজের মানে উপস্থিত, ওয়াহেদে মুজাক্কারে হাজের, তুমি। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম, যেন কাছে এনে বলছে আল্লাহ, এই শোনো না, তুমি কি ভেবেছো আমাকে? আমি তোমাকে অনর্থক বানাইছি না? এত সুন্দর নাক এমনি এমনি, এত চমৎকার চোখ এমনি এমনি বানাইছি, এত চমৎকার কান এমনি এমনি বানাইছি। তুমি গোটা পৃথিবীর আমার গোটা সৃষ্টি জগৎকে দেখো বান্দা, একটা নাক তোমারটার মতো না। গোটা পৃথিবীর গরু ছাগল কুকুর বিড়াল কীট পতঙ্গ বাঘ ভাল্লুক জন্তু জানোয়ারের নাক দেখো আর তোমারটা দেখো, অথবা আরেকজনের নাকটা মানুষের নাক দেখো, তোমার বিবেক বলে দিবে ইনসানের নাক সবচেয়ে সুন্দর। তুমি জানো না বান্দা, তোমারে বানাইতে গিয়ে, তোমার এই পৃথিবীতে আনতে গিয়ে আমি রব্বুল আলামিনের কত বছরের পরিকল্পনা তুমি জানো না। তোমারে আমি গতকাল সিদ্ধান্ত নিয়ে আজকে বানাই লাইছি, ঘটনা এরম না। আমি আসমান বানাইবার আগে, জমিন বানাইবার আগে আমার তকদির লেখাইছি। তকদির লেখা হয়েছে কখন? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। আল্লাহর নবী বলছে ইন্নাল্লাহা কদ্দারা মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ 50,000 সানা, 50,000 বছর আসমান জমিন সৃষ্টির। তো সেই 50,000 বছর আগে তুমি আনিস, তোমাকেও আমি পৃথিবীতে পাঠাবো, এই সিদ্ধান্ত আমি নিয়ে রাখছিলাম। তুমি ভাবো তুমি আমার কতদিন আগের পরিকল্পনা।
এই পৃথিবীতে কতজন মানুষ ভূমিষ্ঠ হবে এটা আল্লাহর তাকদীরে লেখা আছে না? তো এক আল্লাহ বলেন এরপরে দেখো তোমাকে পৃথিবীতে পাঠাবো, শুধু তুমি তোমারটাই ভাবো। তো 7 আসমান সাজিয়েছি, জমিন সাজিয়েছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি ক্ষেত ফসল ফল ফুল খাদ্য খাবার পানি, এই গোটা সৃষ্টিটা সাজিয়ে এরপরে আমি রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময়ে তোমার বাপকে পাঠিয়েছি পৃথিবীতে। এরপরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার বাবার খাদ্য খাবারের প্রয়োজন আমি মিটিয়েছি। এরপরে তোমার সেই বাবার খাদ্য থেকে আমি আল্লাহ বীর্যের একটা ফোঁটা তৈরি করেছি। ওই এক ফোঁটা বীর্য তোমার মার রেহেমের মধ্যে জরায়ুর মধ্যে আমি আল্লাহ পৌঁছিয়েছি। এরপরে ওই এক ফোঁটা নাপাক বীর্যের ফোঁটার উপরে 9 মাস আমি আল্লাহ নিজের হাতে কাজ করে তোমার এই সুন্দর আকৃতি সাজিয়েছি। তুমি জানো না তুমি আমার কত দীর্ঘদিনের পরিকল্পনার ফসল। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে বান্দা তুমি জানো না আমি রব্বুল আলামিন তোমার নাম ঠিকানা বিহীন তোমার উল্লেখ ছাড়াই দীর্ঘ সময় পর্যন্ত আমি আল্লাহ তোমার অস্তিত্ব নির্ধারণ করে রেখেছি। কত আগ থেকে তোমার ফয়সালা পৃথিবী জানে না, মানুষ জানে না, কেউ জানে না। আমি রব্বুল আলামিন অনেক অনেক আগ থেকে তোমার জন্য ফয়সালা নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। এরপরে ধীরে ধীরে বানাইছি। সেই এত যত্ন, এত লম্বা সময়, এত পরিকল্পনা, 9 মাস মায়ের রেহেমের মধ্যে আমাকে বানানো। আল্লাহ বলেন আমি নাক লাগাইছি, আমি কান লাগাইছি, আমি হাত লাগাইছি। এরে বান্দা তুই একটাবার তোর মাকে জিজ্ঞাসা কর, তোর মাকে বলতে বল যে মা আমার যখন নাক লাগায় আল্লাহ আপনারে বলছিল নি? মা বলবে না রে ফুত, আমি জানি না কখন নাক লাগাইছে, আমি জানি না কখন কান লাগাইছে, আমার আল্লাহই আমার আল্লাহর সময় মতো নাক লাগিয়ে দিয়েছে, কান লাগিয়ে দিয়েছে। আমি শুধু জানতাম এটাই গর্ভে আমার বাচ্চা আসছে, আমি শুধু জানতাম আমার একটা বাচ্চা হতে পারে, কিন্তু কখন কি হয়েছে বান্দা বাবা আমি জানি না, আমার মাওলাই জানে। আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, একদিন রাস্তা বের হওয়ার সহজ করে দিয়েছি, একদিন পৃথিবীর জমিন আমি তোমাকে দেখিয়েছি। সেই তুমি এখন আইসা শুধু বিড়ি খাইবা, বন খাইবা, সাদওয়ানে গপ মারবা, বেডির নাচ দেখবা, উলঙ্গ ছবি দেখবা, কথায় কথায় গাইল লাইবা, আর মোবাইলে উলঙ্গ ছবি দেখবা। তোমার বেডি শুধু বাজারে বাজারে ঘুরবো, তোমার ঘরে রঙিন টেলিভিশনে শুধু নাচবে আর গাইবে। তোমার অসভ্য মেয়ে রাস্তায় রাস্তায় বেপর্দা ছেলের সাথে ফুর্তি করবে আর উলঙ্গপনার উৎসব করবে। নাফরমান, তোরে আমি এই জন্য বানাই নাই। ওটা তুই জানো আর ভুলে গেছিস তোর পরিচয়। সুখ খুঁজে পাইছে বিড়ির ভিতরে, বেড হইতে বুড়ো হইতে সব বিড়ি গায় বইয়া বইয়া। 60 বছরের বুড়া এখনো বিড়ি খায়। বেটা হায়া নাই, বেটা লজ্জা নাই, শরম নাই, এগুলোর কোনো ন্যূনতম লজ্জা থাকলে কোনো বুড়া বিড়ি খাইতে পারে না। বেশরম মানুষ, বেহায়া মানুষ। সোজা হিসাব মিয়া, আরেকবার না আইলে না আই, আমি এমনি নমাজ পড়ে যাইগা, ওয়াজ না হইলে কি ওই মানুষ? আমি এই মসজিদের নিয়মিত মুসল্লি, ঠিক নি কথাটা? হ্যাঁ, আমি এই মসজিদের নিয়মিত মুসল্লি। আরেকবার আপনারা অন্য হুজুর দিয়ে ওয়াজ করেন, আমি সহ চান্দা দিব, কোনো সমস্যা নেই। আপনি কইবেন আর যে এই হুজুরে আর আইল না, কি আপনার না আইল? কিন্তু আপনার হায়া কোথায়? আপনার আকল কোন দিন হবে মিয়া? আজ 20 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বিবেক দিমাগ খুলবে কোন দিন যে আমার বিবি বাচ্চা এই নাফরমানি আর কতদিন করবে? বলেন মুসলমান, বলেন। আজকে যে 20 বছর আপনার ঘরে টেলিভিশন চলে, আমনের বেডি আমনের ছেলে মেয়ে যে বেড়া বেডির নাচ চায়, সিনেমা নাটক নর্তকীর জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, এটা আর কতদিন দেখবে? আপনি কতদিনের খেয়াল লইয়া বইছেন? আর কতদিন আপনি দাড়ি কাটবেন? কতদিন? কতদিনের সিদ্ধান্ত নিয়ে বসছেন?
আল্লাহর সাথে যুদ্ধ করবেন আর কতদিন? হ্যাঁ বলেন। যেই বেটা দাড়ি কাটে সে প্রত্যেকবার নাফিদকে দিয়ে আল্লাহকে যেন বলে, আল্লাহ আবারও দিলেন কেন এখানে আপনি চুল দাড়ি? আপনারে বলছি না আমি, দেখলেন না আমি গত 3 দিন আগে একবার নাফিত্রে দিয়ে কাটাইলাম, আবার দিচ্ছেন কেন? সে যেন প্রত্যেকবারে আল্লাহকে শাসায়। আপনি দিচ্ছেন কেন আবার? কি ব্যাপার? আমি দেখতেছেন না আমি এটা ফালাই দেই বারবার? কথা বলেন না কেন? সে তা এই যে দাড়ি বারবার গজায়, বারবার উঠে, এটা কে দেয়? তো এই লোক কাকে কি বলতেছে কোন? এ কারে ধমকাইতেছে কোন? বলেন তাইলে। আল্লাহকে না, সে তো আল্লাহকেই বলতেছে, সে তো মালিককেই বলছে। মিয়া আপনি কি ব্যাপার? আপনাকে বারবার আজকে এতদিন ধরে দাড়ি কাটটা দেখাইতেছি, আপনি বিষয়টা বুঝতেছেন না? অহংকার না, চলেন বাতে তো খান আর কিতা। হ্যাঁ, বনরুডি, ফাঙ্গাস তেলাফিয়া, ফার্মের মুরকা আর কক মুরকা, ফুলকপি আর ফাতা কফি, দৈন্যতা কাঁচামরিচ, বুট মুড়ি আর আলুর সব, পেঁয়াজু, বন, বিড়ি, এই তো ঘুরে গেরা। এটি তেমন আশ্চর্য কিছু না, এটি তেমন মারাত্মক কিছু খারা না। কথা বলেন। ফাঙ্গাস তেলাফিয়া করে খুব আশ্চর্য কিতা? তো একবারে এত মাতবরির কি আছে? আপনি বেশি কি খান? দুনিয়া কি ভোগ করছেন মিয়া? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুনিয়ার এই কদ্দুরের ভাত তরকারির জন্য দুনিয়ার এই একটা বিল্ডিং এ ঘুমাবেন। কি সে বিল্ডিং? রব্বুল আলামিন তো দেখাই দিছে যে আমি রব্বুল আলামিন। পৃথিবী আধুনিক হইছে, পৃথিবী নাকি এগিয়ে গেছে, অনেক বিজ্ঞান, উৎকর্ষ, প্রযুক্তি। আমি নিজে দেখছি বিলবোর্ডের মধ্যে লেখা আপনার ভূমিকম্প সহনীয় স্টিল। আমার চোখে দেখছি আমি। কি চান্দু, ভূমিকম্প সহনীয় স্টিল হইলে এই স্টিল মনে হয় বাংলাদেশে তুরস্কে গেছে না? এটি কথা বলেন, কোথায় কোথায় সেই স্টিল? কথা বলেন। রব্বুল আলামিন দেখিয়ে দিলেন, আল্লাহ তাআলা দেখায় দিলেন তোমার বিজ্ঞান যেখানে গিয়ে পৌঁছেছে, তোমার প্রযুক্তি 100 বছর চেষ্টা করতে করতে, আধুনিক করতে 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 এত মজবুত ফাইলিং করে দেখাইছে, আমরা এদূর আগাইছি। আল্লাহ তাআলা বলেন 45 সেকেন্ডে আমি এক ছোট্ট ধাক্কা দিয়ে, ঝাঁকি দিয়ে একদম সমান করে বিল্ডিং সব আবার বলে দিলাম, এবার আবার ফইলাতে শুরু করেন। থুক্কু বুঝিননি? আমরা গ্রাম দেশে, এটা আপনাদের দিকে আছে কিনা জানি না, আমরা লাকসাম, আমার বাড়ি তো লাকসাম, তো লাকসাম নোয়াখালীর দিকে আমরা ছোটবেলায় করতাম যে মানে মাটির মধ্যে থু দিয়া ফালাইয়া কইতাম থুক্কু, মানে এটা শেষ, আবার ফইলাতে। বুঝেন না? মানে আবার কি ইডি বাদ, আবার প্রথমতে শুরু কর। এই রব্বুল আলামিন বললেন যে আবার প্রথমতে কর। তুমি আগাইছো যে দূর মাতবরি, আমি আবার সমান করে দিলাম, আবার শুরু কর। আবার ভাবো আরো মজবুত স্টিল, আরো মজবুত লোহা, আরো মজবুত রড বানাইতে হবে। এবার আবার গবেষণা করো, আবার 100 বছর আগায় আসাইলে আরেকটা ঝাঁকি দেবো তো সমান। কাজে ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। বিজ্ঞান আগায় না, প্রযুক্তি আগায় না, মানুষ যে যতটুকু বিকাশ করছে এটা আল্লাহ বলে এটা আমি করে দিচ্ছি। ওয়াখলুকুকুম মা লা তা'লামুন, তোমরা জানো না আমি রব্বুল আলামিন কখন কি সৃষ্টি করব, কখন কি দেব, কখন কি আবিষ্কার হবে, কখন সময়ের কি প্রয়োজন, আল্লাহ বলেন সেটা আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। আমি সেদিনও বলছি যে আমরা এখন এই যে মোবাইল যোগাযোগের জন্য, যেটা মাঝে মাঝে আমার চিন্তা লাগে, আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, আজ থেকে 30 বছর আগে এই যে আমগরে এখন মাহফিলের দাওয়াত দেয়, মনে করেন হিসাবটা মনে হয় যেন প্রতিটা মিনিট মোবাইলের উপরেই চলে। হে কদ্দুর আইছেন, ওই যে শরীফ, হে তো আপনার হুলুস্তুল, তে হেরে একবার বললাম শরীফ ফঁদ দিছি দেবপুরের কাছে, আবার বললাম শরীফ কংসনগর নামাজ পড়ছি আইতেছি, এই সর্বোচ্চ 10 মিনিট লাগবে না, গজল গাও, এর ভিতরে আমি আয়সা পড়ুম, তো আয়সা পড়ছি, আবার এনে আসছি। তাহলে এই যে মিনিট মিনিট
মোবাইলের উপরে আমরা নির্ভরশীল এখন, অথচ মনে হয় যেন এটা ছাড়া একটা আন্দা হয়ে যাবো আমরা এখন। কিন্তু আজ থেকে 30 বছর আগে তারা চললো কেমনি? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলাই সময়ের পরিবর্তনে কখন কি লাগবে সেটা আল্লাহই ব্যবস্থা করছেন, আল্লাহই সৃষ্টি করছেন, আল্লাহই মানুষের মাথার মধ্যে বুদ্ধি বিবেক দিচ্ছেন। অতএব উচিত আল্লাহকে ভুলে না যাওয়া, আল্লাহকে ভুলে না যাওয়া বাপ, আল্লাহকে ভুলে না যাওয়া। আধুনিক হয়ে লাভ নাই, ইউরোপের প্রযুক্তি দিয়ে লাভ নাই, ইটালির প্রযুক্তি দিয়ে লাভ নাই। আল্লাহর কাছে বাংলাদেশের প্রযুক্তি আর ইউরোপের প্রযুক্তি সমান। সমান কিনা বলেন না কেন? সমান সমান। আল্লাহ চাইলে সমান, এক সমান। আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে দামি স্টিল আমি আল্লাহর কাছে কিছুই না, লোহা কিছুই না। আমার একজনের ছবি দেখাইছে মোবাইলে, আমার চোখ দিয়ে পানি চলে আসছে ওই ছবিটা দেখে। আমারে দেখাইছে যে এক ভদ্রলোক, সেই তুরস্কের, উনি তার হাতের মধ্যে 3টা বনরুটি আছে না, 3টা বনরুটি, 3টা রুটি হাতে। তো সে চোখের পানি ফেলে বলতেছে 45 সেকেন্ড আগে আমি 3টা বাড়ির মালিক ছিলাম। মাত্র 45 সেকেন্ড, 1 মিনিট না, 1 মিনিটেরও কম। 45 সেকেন্ডের ব্যবধানে আমার সেই 3টা বাড়ি ভূমিকম্পে ধসে গেছে। এখন আমি 3টা বনরুটি খুঁজে ভিক্ষুকের মতো হাত পাইতা এতক্ষণ পরিশ্রম করে ভিক্ষার মতো খুঁজে 3টা বনরুটি আমি আমার পরিবারের জন্য ব্যবস্থা করছি। মেরে মোহতারাম, আমার বন্ধু, আমার যুবক ভাই, সুস্থতা দেখে আল্লাহকে ভুলে যেও না। এক মোবাইল পেয়ে প্রিয় বন্ধু আমার, আল্লাহকে ভুলে যেও না। এক নারী তোমাকে, এক অসভ্য মেয়ে তোমাকে পছন্দ করে, কথা বলে, এর কারণে তুমি আল্লাহ ভুলে যেও না, চরিত্র নষ্ট করে দিও না। এক নারী প্রত্যেকের জীবনে আছে। এক নারীর স্পর্শ, এক নারীর সম্পর্ক যদি না হতো তো তুমিও তো পৃথিবীতে আসতাম। সেটা তো আপোষেই আল্লাহ তাআলা ইন্তজাম করছে। আল্লাহ বলেন আমি তো হিসাব করেই, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি বানিয়েছি তো জোড়া জোড়া করে, হিসাব করে করে। আল্লাহ তো বলেন আমি অপরিকল্পিত, অগোছালো কিছুই বানাই না, আমার কোনো কাজ অনর্থক নাই, এটা তো আমি এমনিই বানাইছি। ওয়া খালাকনাকুম আজওয়াজান, তাওহীদ সিরফ মেরি সিফাত। আল্লাহ বলেন একা থাকা এটা শুধু আমি আল্লাহর বৈশিষ্ট্য, আর জোড়ায় জোড়ায় থাকা এটা আমার সৃষ্টির বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এবার আপনারা সুবহানাল্লাহ কইছেন না? কোরআন শরীফেও সুবহানাল্লাহ আছে, কোথায় কোন তো? সূরা ইয়াসিনে আছে, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। এই যে সুবহান, আল্লাহ বলে সুবহানাল্লাহ, আমি তো সব কিছুকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। আপনি যেমন সুবহানাল্লাহ কইছেন, আল্লাহ কোরআনের আয়াতেও বলছে সুবহান, কারণ এটা আমি বানাইছি বেটা। এক পুরুষ, আমি তার জন্য এক নারী আমি বানিয়েছি। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহ তাআলা বলে স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা, দয়া, মায়া এটা আমি দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি, আল্লাহ দিয়েছেন। তুমি বেটা দেখো না, আমি কত সময় বলছি এ কথা। এখানে মনে করেন 2জন মহিলা দাঁড়ানো, এখানে দাঁড়িয়ে আছে, মনে করেন আমি 2 নারীর দিকে তাকাইলাম, দেখলাম একজন আমার মা আর আরেকজন আমার স্ত্রী। এখন বলেন তো 1 মিনিটে 30 সেকেন্ড ভাগ করে, মানে 1 মিনিটকে 2 ভাগ করলাম, 30 সেকেন্ড মার দিকে দেখছি, 30 সেকেন্ড স্ত্রীর দিকে তাকাইলাম, তাহলে ব্যবধান তাকানোর মধ্যে কয় সেকেন্ড? 30 সেকেন্ডের ভিতরে মার দিকে যখন তাকাই আমার মনে যা চায়, স্ত্রীর দিকে যখন তাকাই আমার মনে ভিন্ন কিছু চায়। ঠিক কিনা বলেন? স্ত্রীর কাছে যা চায় মার কাছে তা চাই না, মার কাছে যা চাই স্ত্রীর কাছে তা চাই না। তো 30 সেকেন্ডে আমার দিল যে পরিবর্তন করছে, এটা যিনি করছে দোস্ত, তারই নাম আল্লাহ। নাইলে তুমি যে আরেক নারীর দিকে তাকাইলে আকর্ষণ বোধ করো, যেই কামনা করো, তোমার মার দিকে তাকাইলে তো তোমার ভিতরে সেই আকর্ষণটা
আসে না, ওই কামনাটা আসে না। তাহলে মায়ের বেলায় যে এটা নিয়ন্ত্রণ করে রাখে আর অন্যের বেলায় যে এটা খুলে দেয়, এটা যিনি করে দেয় তার নাম আল্লাহ। তুমি সেই আল্লাহকে ভুলে গেলা, সেই আল্লাহকে ভুলে গেলা বাপ। এজন্য আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, ওই একই কথা। কি ভেবেছো বান্দা, তোমাকে আমি এমনি এমনি বানিয়েছি? অনর্থক। তুমি তোমার মতো হাসবা, তোমার মতো খাইবা, তোমার মতো করেই ঘুমাইবা, তোমার মতো হাঁটবা, চলবা, ঘুরবা, ফিরবা, নাচবা, গাইবা। আমি তোমাকে এমনি বানিয়েছি, কোনো টার্গেট নাই, কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। এক কুমার যে মাটির পাতিল বানায়, তাকে বলো না মাটির পাতিল কেন বানিয়েছেন, সেও তো বলবে আমার একটা উদ্দেশ্য আছে, হয় ঘরের প্রয়োজনে বানাইছি অথবা বাজারে বিক্রির প্রয়োজনে বানাইছি। উদ্দেশ্য ছাড়া এক কুমারও তো মাটির পাতিল বানায় না। তা আমাকে আপনাকে আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়াই বানাইছেন? বলেন না, উত্তর দেন না বাপ। এটাই মূল কথা, এটাই মূল বক্তব্য। বাকি আয়াতগুলো শুধু তর্জমা বলুন, এই কথাটাই মেন। এবার আল্লাহকে বলেন তাহলে রব্বুল আলামিন, আমি স্পষ্ট বুঝেছি আপনি আমাকে অনর্থক বানান নাই, বেহুদা বানান নাই, তাহলে আপনি বলে দেন কেন বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তো সেটাই তো বলতে চান, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি বানিয়েছি আমার ইবাদত, আমার গোলামি, আমার বন্দিগি করার জন্য। তাহলে এক নম্বর বলেন, আল্লাহ আমাদেরকে অনর্থক বানিয়েছেন না। তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এবার আরেকটু আগান, আল্লাহকে যদি বলেন আচ্ছা আমাকে ইবাদতের জন্য বানিয়েছেন, করমু ইবাদত, তো বিনিময়ে আমার কি হবে? ইবাদত করলে কি হবে? তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, সূরা বাকারাতে আছে, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলে হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর ইবাদত করো। কি করো? তাহলে আমাকে বানিয়েছেন কি জন্য? এটাই আল্লাহ বললেন সেই রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, রব্বুল আলামিন বলেন এবং যিনি তোমাদের পূর্ববর্তী মানুষদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাহ বলে কেন বন্দিগি করবা, কেন ইবাদত করবা বান্দা? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সকলেই মুত্তাকি হতে পারো। কি হতে পারো? বলেন না সবাই, বলেন কি হইতে পারো? বলেন মুত্তাকি হইতে পারো। এবার আবার পিছনের কথায় আসেন। আল্লাহ বলেন আমি তোমাকে অনর্থক বানাইনি, তাহলে উদ্দেশ্য নিয়ে বানাইছে। দুই, উদ্দেশ্যটা কি? ইবাদত, ঠিক কিনা বলেন? এবার ইবাদত আমি করব কেন? যেন আমি হতে পারি মুত্তাকি, যেন আমি হতে পারি কি? এখন প্রশ্ন, এরপরে একটু আগে বাড়েন যে আল্লাহ মুত্তাকি যদি আমি হয়ে যাই তো এরপরে আমার কি হবে? আল্লাহ তাআলা বলেন এরপরেই মুত্তাকি হবা তো আমার জান্নাতে ঢুকে যাবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন আমি মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি। আমার বান্দা আমার ক্ষমা, আমার মাগফিরাত নেওয়ার জন্য ছুটে আসো। আর আমি আল্লাহর কাছে যখন মাগফিরাত চাইবা, আমি রব্বুল আলামিন মাফ করে দেব। আর যখন মাফ করে দেব তখন শুধু মাফ করে ছেড়ে দেব না, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সাত আসমান জমিন প্রশস্ত জান্নাত আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। আল্লাহ বলেন আমাকেই দিবেন। আপনাকে যদি বলেন, আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। আরে বান্দা জান্নাত তো আমি বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকির ঠিকানা কোথায়? জান্নাত। এবার আবার পিছনে মানেন যে এক, আমাকে আল্লাহ অনর্থক বানায় নাই। দুই, আমাকে আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছে। তিন,
আমি যদি ইবাদত করি তাহলে আমি মুত্তাকি হব। 4, আমি যখন মুত্তাকি হব তো আমার ঠিকানা হবে জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এবার আমার বাপ এটার সাথে আমি একটা কথা মিলাই, আপনি আবারও মনে করবেন শুধু এই কথাটা, আমি অনর্থক না, আমি ইবাদতের জন্য, আমার ইবাদতের মধ্যে তাকওয়া আছে, তাকওয়ার মধ্যে জান্নাত আছে। আর এই তাকওয়া যেহেতু আমার মূল টার্গেট মুত্তাকি হওয়া, যেন আমি জান্নাতি হতে পারি, আর সেই তাকওয়ার আহ্বান নিয়ে তাকওয়ার একটা পোস্টার লাগানো হয়েছে, তাকওয়ার একটা ব্যানার লাগানো হয়েছে, তাকওয়া অর্জনের জন্য একটা বিশাল বড় পোস্টার আসছে। সেই পোস্টারটার নাম হইল, বিলবোর্ডটার নাম হইল, ব্যানারটার নাম হইল, হ্যান্ডবিলটার নাম হইল মাহে রমজান। মাহে রমজান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের চাঁদ যখন উঠত, রমজান মাসের 2 মাস আগে রজবের চাঁদ, রজব মাস শেষ, শাবান শুরু হইছে আজকের থেকে, তো সেই গত 1 মাস আগে, মানে 2 মাস, রমজানের 2 মাস আগের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন সাহাবীদেরকে বলতেন, হ্যান্ডবিল ছড়িয়ে দাও, বিলবোর্ড লাগায় দাও, পোস্টার লাগায় দাও, যে ও আল্লাহর বান্দারা যে যেখানে আছে শুনে নাও, এখন থেকে নিয়ে 2 মাস দোয়া করতে থাকো যেন রমজান পাও, যেন রমজান পাও, যেন রমজান পাও। যদি বলি কেন, ওই যে তোমার মূল টার্গেট তুমি মুত্তাকি হইবা, ওই যে তোমার ইচ্ছা তুমি মুত্তাকি হয়ে জান্নাতে যাইবা, সেইটার সুযোগ দেওয়ার জন্য, মুত্তাকি বানাইবার জন্য তোমার রমজান আসতেছে। অতএব রমজানকে বরণ করো, গ্রহণ করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর জান্নাত বুঝে নাও। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, কেন রমজান দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, রমজানের রোজা ফরজ করা হলো যেন তোমরা মুত্তাকি হতে পারো, আর মুত্তাকি হওয়াটাই তোমার টার্গেট। কেন, তুমি যে জান্নাতি যাচ্ছ। অতএব আমার বাপ, এই আয়াত থেকে আপনারা এই সিদ্ধান্ত নেন, কমপক্ষে আজকে আপনারা যারা বসছেন, ছেলেরা বাপ, অনেক শক্ত কথা বলছি বাপ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরেও আমার অনুরোধ, এই যুবক ভাই যারা আছেন, আমার কথা আমি শেষ করে দিচ্ছি, এই অনর্থক আপনারা নিজের জিন্দিগিটাকে বরবাদ করেন না। আপনি যেখানে সুখ খুঁজতেছেন, আনন্দ খুঁজতেছেন, আল্লাহর কসম আমি প্রতিদিন বলি সেখানে সুখ নাই। অবৈধ কোনো নারীর মাঝে সুখ নাই, জিনা আর ব্যভিচারের মধ্যে কোনো সুখ নাই, অশ্লীলতার বেহায়াপনার মধ্যে কোনো তৃপ্তি নাই, গান আর বাদ্যের মধ্যে কোনো তৃপ্তি নাই। যার প্রমাণ কি? যার প্রমাণ হলো সব গায়ক, সব নায়ক, সব অশ্লীলতার ছড়ানোকারী, প্রত্যেকের জীবন এই দুনিয়াতেই জাহান্নামের আগুনের কুণ্ডুলির মতো। যেই সুন্দরী, যেই নর্তকী, সিনেমার যেই রূপসী নেচে গেয়ে ভালোবাসা দেখায়, প্রেম শিখায়, মনে হয় যেন খুব আনন্দে ফুর্তিতে নাচতেছে, গাইতেছে, আল্লাহর কসম তার ভেতরের খবর নিয়ে দেখো, তার ঘর, তার ব্যক্তি জিন্দিগি, তার একাকী জীবন একেবারে জাহান্নামের টুকরো, জাহান্নামের টুকরো। তাইলে বোঝা গেল অশ্লীলতার নাফরমানির মধ্যে সুখ নাই, তুমিও সুখ পাইবা না। হয় চরিত্র নষ্ট হবে, নয় যৌবন নষ্ট হবে, নয় শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে যাবে, নয়তো যৌন শক্তি নষ্ট হয়ে যাবে, নয়তো সাফা সুফা কড়িমড়ি ভিতরে ঢুকিয়া তোমার সুরের মতো, বখাটের মতো, বজ্জাতের মতো দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, গুনাহ ক্ষতি করবেই, ক্ষতি করবে। আগুন যেখানে লাগবে সেখানে জ্বালাবেই জ্বালাবে, ঠিক কিনা বলেন না কেন? কিছু না কিছু পূর্বেই, কিছু না কিছু পূর্বে। আর প্রত্যেকটা গুনাহ আগুন, প্রত্যেকটা গুনাহ কি বলেন না, আগুন। অতএব আগুন লাগবে মানে তুমি নিবাইয়া ফেললেও এখান দিয়ে ধরছে, নিবাইতে নিবাইতে এই কোনা দূরলো পূর্বে। তাহলে গুনাহ, গুনাহ তোমারে ক্ষতি করবেই, গুনাহ জ্বালাবে আমাকেও তোমাকেও। এজন্য জওয়ান বলেন, বুড়া বলেন, সবার কাছে অনুরোধ, নিজের জীবনের কদর করেন,
এতটুকু উপলব্ধি করেন যে আমাদেরকে আল্লাহ তাআলা অনর্থক বানায়। আমার বাপ, আমরা বেশি খামখেয়ালি শুরু করে দিছি, আমাদের উপরে বেশি মুসিবত আসবে বাপ, বিশ্বাস করেন। আমরা ভাই, আপনারা বাপ চাচারা চলে যাবেন, কিন্তু আমাদের এই জেনারেশন খুব কষ্ট পাবে। কেন জানি এটা বেশি মনে হইতেছে, এরা মানে অস্থিরতার একের বেশি বাড়াবাড়ি করে ফেলতেছে। আগের বাপ চাচা মুরব্বীরা, আপনার গো আমলেও টেলিভিশন আসিল, আমি অনুমতি দিচ্ছি না, জায়েজ বলতেছি না, কিন্তু টেলিভিশন আগেও চাইছে মানুষে, কম বেশ সপ্তাহে একদিন অথবা কোনো সময় সামান্য কম বেশি। এভাবে 24 ঘন্টা জিনার ব্যভিচারের দৃশ্য সাথে নিয়ে রাত কাটানো, দিন কাটানো, এত নাফরমানি, এত উচ্ছৃঙ্খল আমার সমাজের এই মুরব্বীরাও গত 20 বছর 30 বছর আগে করে নাই। কথা বোঝেন নাই? বড় বেশি মুসিবত আসবে। বেহায়াপনা সীমা ছাড়াই গেছে, উলঙ্গপনা সীমা ছাড়াই গেছে। ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর। পুরুষ পরনারীতে আসক্ত, নারী অন্য পুরুষে আসক্ত। চরিত্রহীনের বাজার সয়লাভ, গ্রামে গ্রামেও আমরা জানি। আমগো কাছে তো মানুষে বহুত রকমের তদবির চায়, আমি না দিতাম পারি না তদবির, কিন্তু কয় তো বুঝেন না, তাবিজ লিখতামও পারি না, আর লিখবো হোতার টাইম নাই আমার, তাবিজ লিখবো কোন সময় বইয়া বইয়া, ঘুম যাওয়ানোর তো টাইম পাই না ঠিক মতো। তো বুঝাইতে চাইলাম বহু কিসিমের, আহা বিশ্বাস করেন সমাজের হালাত খুব বেশি। পুরুষ তার স্ত্রীকে নিয়ে পেরেশানি, স্ত্রী তার স্বামীকে নিয়ে পেরেশানি, স্বামীকে নিয়ে কাঁদে। স্বামী বেচারা আপন বিবির কাছে থাকতে চায় না, অন্য নারীকে নিয়ে ব্যস্ত। নারী আপন স্বামীকে নিজের সৌন্দর্য দেখাইতে চায় না, ওই রাস্তার বখাটেকে দেখাইতে ব্যস্ত। এই এত বেশি নাফরমানি, অস্থিরতা আমাদেরকে সুখ দিবে না। ছেলেরা বাপ তোমগরও বলছি, একজন হলে একজনেই বোঝো। বন্ধুর পাল্লায় পড়ে, সমবয়সীদের আড্ডায় পড়ে, সহপাঠী সমান সমান দোস্ত বন্ধুদের আড্ডায় পড়ে নিজের বরবাদ নিজে করো না বাপ। আমি সবসময় এটা বলি, সব সময় বলি, প্রতিদিন বলি। আমি যখন দাখিল পরীক্ষা দিছি, দাখিল 1998 সালে, তা আমাদের সময়ে এসএসসি পরীক্ষার, দাখিল পরীক্ষার রেজাল্ট আলাদা আলাদা দিত। মানে আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিত, এর 20-25 দিন পরে, 1 মাস পরে দাখিল পরীক্ষার, মানে আলিয়া মাদ্রাসা, সরকারি মাদ্রাসার রেজাল্ট দিত এর পরে। এখন না একই সাথে দেয়, আগে আমগো সময় দিত না। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে ফেলছে। আমাদের কুমিল্লা শহরে বাসা ছিল ঠাকুরপাড়া, তো শহরের অনেক ছেলে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, খুশি, বাসায় বাসায় মিষ্টি দিতেছে, আনন্দ ফুর্তি করছে। আর আমাদের ঠাকুরপাড়ায় আমরা 2 জন ছেলে ছিলাম, শুধু মাদ্রাসার দাখিল পরীক্ষা দিছি, আমি আর আমার সহপাঠী আরেকটা ছেলে। তে আইয়া আমারে কয়, দোস্ত আমি সবাই দ্বারে কইয়ালাইছি, আমিও ফার্স্ট ডিভিশন পাইছি। আমি আরে কি করছে, রেজাল্ট দিছে না তো? দৌড় বেটা, রেজাল্ট কোন দিন দেয়? সে সময় আমরা 2 জনে আর কি মজা করবো। হ্যাঁ, এখন ল তুইও কইয়ালা ফার্স্ট ডিভিশন, আমিও কই ফার্স্ট ডিভিশন, মিল্লা মিষ্টি নিজেও খাই, মানুষেরও খাবাই, একটা মিল্লা জিল্লা সাইরালা। আমি গায়ে হাই কি কস দোস্ত, আমি এই কথা বলতে রাজি না, আমার রেজাল্ট দিছে না, আমি কি লেগে ফার্স্ট ডিভিশন কমু? বেটা বেকুব, তুই তোর কথা তুই ক গিয়া, আমি তো কইয়ে এলাইছি। সে কইয়া অলরেডি 2-4 কেজি মিষ্টি খাইয়ে এলাইছে। ঠিক মাসখানিক পরে বা 20-25 দিন পরে আমার রেজাল্ট দিছে, আমাদের দাখিলের রেজাল্ট দিছে। আলহামদুলিল্লাহ, আমি 1998 সালে সারা বাংলাদেশে সম্মিলিত মেধা তালিকায় 4 বিভাগে, সব বিভাগ মিলাইয়াও সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করেছে। গোটা বাংলাদেশে 1 নাম্বার হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমি যদি এই শয়তানের ফাল্লাত ফইরা কইয়া লাইতাম ফার্স্ট ডিভিশন, তাইলে আমি 25 দিন পরে আমার এই রেজাল্টটা কারে শুনাইতাম? কত বড় ক্ষতি হইতো আমার। এজন্য বন্ধুর পাল্লায় পড়ে ভুল করতে নাই, ভুল করতে নাই। আখেরাতের ব্যাপারটাও এমন। আজকে বন্ধু নারী দেখাবে, ছবি দেখাবে, সিগারেট ধরায় দিবে,
নিজের মেজবাতি আগায় দিবে, নিজের লাইটার দিয়া সিগারেট ধরায় দিবে। দোস্ত তুই দোস্ত না রে, তুই সিটিং, তুই বাটপার বেটা, তুই দোস্ত না বেটা, তুই হারামি বেটা, হারামি। অতএব এটা বন্ধু না, এটা ইবলিস, এটা শয়তান। অতএব দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, নিজের জীবনের কদর করেন, বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা বিড়িখানা ছেড়ে দেন। মুরব্বীরা বললাম, চাচারা রাগ হইয়েন না, চাচা আমি ভাতিজা সারা, হয়তো এত শক্ত কথা কেউ কইছে নারী, আপনি আমার চাচা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আমি চাইবো না তো কে চাইবে বলে? আমার দাদা যেন হয় জান্নাতি। এই জন্য মুরব্বীরাও বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন, অনর্থক টেলিভিশন দেখা ছেড়ে দেন। যুবক ভাই আপনারাও গুনাহ ছেড়ে দেন। আল্লাহ আমাদেরকে অনর্থক বানায় নাই। বাকি তর্জমা শুধু তর্জমা বলি, মূল কথা এটাই, বাকি অংশটুকুর অর্থ বলে দিচ্ছি শুধু। তাহলে আবার দেখেন, আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান, আল্লাহ বলে তোমরা কি এই ভেবেছ আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আমরা উত্তর দিলাম না। ঠিক কিনা বলেন? না, অনর্থক বানিয়েছে না। 2, আল্লাহ বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলে বান্দা তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? কথা বলেন না? আমরা আল্লাহর কাছে ফিরতে হবে তো প্রত্যেকেই, নিশ্চিত তো বাপ? ডাকলেও না ডাকলেও, মানলেও না মানলেও, অনুগত হলেও অবাধ্য হলেও ফিরতেই হবে। আল্লাহ বলে তুমি কি এই মনে করছো তুমি যে একটা রং করতে আসো? কিতা কিতা ঘটনা, কিতা একটার পর একটা গুনাহ নাফরমানির একটা মজাক করতেছো তুমি? তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে না? ভাবসাব তো এমনই মনে হয়। আল্লাহ বলে না বান্দা, ভুল করো। এরপরে আল্লাহ বলেন ফাতাআলাল্লাহুল মালিকুল হক, শুনে নাও বান্দা, ফাতাআলাল্লাহ, সুউচ্চ সুমহান কেবলই আল্লাহ। কে সবচেয়ে মহান? কে সুউচ্চ? কে? আল্লাহ। আল মালিক, তিনি বাদশাহ। আল হক, তিনি একমাত্র সত্য। আল্লাহর অস্তিত্বই সত্য। আল্লাহ যা করতে বলেছেন তাই সত্য, আল্লাহ যা নিষেধ করেছেন তাই সত্য। তাহলে তিনি বাদশাহ, তিনি সত্য, তিনি সুউচ্চ, তিনি সুমহান। তিনি কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলেন উচ্চতায়, মর্যাদায়, সম্মানে, বাদশাহীতে, রাজত্বে, কর্তৃত্বে, সত্যবাদিতায়, কোনো কিছুতে আল্লাহর সাথে আর কেউ নাই। শুধুই তিনি, শুধুই তিনি, শুধুই তিনি। সর্ববিবেচনায় আল্লাহ আল্লাহ, আল্লাহর সমকক্ষ, কাছাকাছি, মোটামুটি, সামান্য কেউ নাই। আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। এরপর আল্লাহ বলেন রব্বুল আরশিল করিম, সুউচ্চ সুমহান আরশের মালিক রব আল্লাহ। অর্থাৎ জমিন থেকে শুরু করে সর্বোচ্চ শেষ মাথায় যেই সৃষ্টি আরশ, আল্লাহ বলেন আমি সেইটারও মালিক, সত্যবক জমিনের নিচেরটারও মালিক, কাজে তোমারও মালিক, কাজে সব ক্ষমতা একমাত্র আমার। এরপরে আল্লাহ বলেন ওয়ামান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার, এবার শুনে নাও বান্দা, তোমরা যারা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে নিজেদের উপাস্য, নিজেদের দেবতা, নিজেদের পূজনীয়, নিজেদের বরণীয়, নিজেদের অনুসরণীয় আল্লাহর সমকক্ষ বাদ দিয়ে, আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কাউকে গ্রহণ করছো, লা বুরহানা লাহু বিহি, এই কথার উপরে তোমাদের কাছে কোনো দলিল নাই, যুক্তি নাই, প্রমাণ নাই যে আল্লাহর কে বাদ দিয়ে তাকে ধরলা কেন? তুমি বলতে পারবা এরকম যুক্তি তুমি বলো যে উনি আল্লাহ না হইলে কি আছে, আল্লাহর কাছাকাছি, আল্লাহর সমকক্ষ, অথবা আল্লাহ না হইলে কি আছে উনিও পারে, এরকম কিছু বলার মতো ক্ষমতা, যুক্তি, দলিল, প্রমাণ তোমার কাছে নাই? আছে? কথা বলেন। কোরআনে একটা সূরা আছে আনকাবুত, মাকড়সা, ওই সূরার মধ্যে একটা আল্লাহ উদাহরণ দিছে। আল্লাহ নিজে বলছে আচ্ছা তোমরা যারা মূর্তি পূজা করো দেবতার, আল্লাহ বলছে আমি একটা কথা কই, আল্লাহ বলতেছে আচ্ছা আমি একটা কথা কই, কয় শোনো তো, কয় তুমি কুদ্দুর যাও এ তোমার দেবতাটার সামনে,
যাইয়া হেরে বলো, আপনারে যে আমি পূজা করি, আপনারে যে আমি ডাকি, হ্যাঁ, এই যে আমনে কদ্দুর কষ্ট কইরা একটা ছোট্ট মাসি কদ্দুর বানাই দেনছে। আল্লাহ তাআলা বলে তুমিই কও যাও। তা আল্লাহ তাআলা বলে আমি জানি তুমি কইবা, ফাটতো না। ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ কয় আচ্ছা তো ঠিক আছে, ফাটতো না, না কহ না ফাটতো না। তা আল্লাহ কয় তাহলে একটু নাইম্যা কই, মানে আরেকটা কই কথা। আল্লাহ বলে এবার হেরে গিয়া কও এই দেবতাটারে, এই মূর্তিটারে বলো যে তার গায়ের মধ্যে যে মাসি বসে, মাসি তো বানাইতে পারছে না ঠিক আছে, কিন্তু হের গায়ে যে মাসি বইয়ে উইরা উইরা আইসা এইটারে কদ্দুর তারাইয়া দিত, সরাইয়া দিত, এইটা কদ্দুর কষে। তার সামনে যে কলা দিছে, কলার মধ্যে যে মাসি বইয়া রয়েছে, মাসিওয়ালা কলা খাইলে তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে তোমার স্বাস্থ্যর যদি নজর দেয় তো দেবতার স্বাস্থ্য ঠিক রাখা তো আরো বেশি দরকার। বুঝেন নাই কথাটা? হেরে কদ্দুর আপনি কলার সামনের মাসিটা কদ্দুর তাড়াইয়া দেন। দেখো আল্লাহ বলে দাউফাত তালিবু ওয়াল মাতলুব, আহা বান্দা তো এখনো তুমি বলবা যে না মাসিও তাড়াইতেও পারে না। আল্লাহ বলেন তো যেটা বানাইতেও পারে না মাসিটারে কদ্দুর সরাইতেও পারে না, এই প্লাস্টিক তুমি কিত্তা পূজা করো। এতে দুইটা বনে না খাইতে, এটা ছিল বালা, ঠিক নেই কথাটা? তো বন খাইলে তো বালা আসছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন লা বুরহান লাহু বিহি, আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরে ওই ধরার উপরে তার কোনো যুক্তি নেই, তার কোনো প্রমাণ নেই। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, আল্লাহ বলেন ওই মুশরিক, ওই বেঈমানের হিসাব তার আল্লাহর কাছে আছে, অবশ্যই তিনি হিসাব নেন। কেন আমাকে বাদ দিলা? ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, আল্লাহ বলে নিশ্চয়ই বেঈমান কাফের কামিয়াব হবে না, সফল হবে না। চূড়ান্ত কথাইটা ইন্নাহু, নিশ্চয়ই, লা ইউফলিহুল কাফিরুন, কাফেররা সফল হবে না, হবে না, হবে না, দৈন্তান্নয়কান না। দোস্ত, ইহুদি সফল হবে না, খ্রিস্টান সফল হবে না, আমেরিকা সফল হবে না, ইসরায়েলের ইহুদি কুত্তারা সফল হবে না। ফিলিস্তিন ফিরিয়ে দিতে হবে, বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে দিতেই হবে ইনশাআল্লাহ। বিজয় ইমানদারের হবে, বিজয় ইমানদারের হবে, বিজয় মুজাহিদের হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দেশেও নাস্তিক থাকবে না, মুরতাদ থাকবে না, ইসলামের দুশ্মন থাকবে না, থাকবে শুধু আল্লাহর কোরআন। বান্দরও থাকবে না, বান্দরের অনুসারীও থাকবে না, বান্দরের বইপত্র এ দেশে থাকবে না ইনশাআল্লাহ। তাকবীর! ইসলামের শত্রুরা সোজা হিসাব, নারে তাকবীর! এটা আল্লাহ তাআলার ওয়াদা। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, বেঈমান সফল হবে না, বান্দরও থাকবে না, উন্দুরও থাকবে না, থাকবে ইমানদার। আমি চলে যাব, আর আমার মতো 2-4-500 মৌলবী, আমার মতো 2-4 হাজার মৌলবী হয়তো শহীদ হয়ে যাবে আর কি। আমি হয়তো ব্রাশ ফায়ারে শেষ হয়ে যাব আর কি, আমি হয়তো দুশ্মনের গুলিতে শেষ হয়ে যাব, আর কিন্তু ইসলাম থাকবে। আর আমি তো আগেও মরুন না, পরেও মরুন না, তার কি অসুবিধা? কি বাপদাদা 14 গোষ্ঠী মরছে, তা আমি মরলে আর কি, এটা কি শরম? মৃত্যুবরণ করা কি কবিরা গুনাহ? তো তার অসুবিধা কি? মূল্যে সমস্যা কি? মরণটা তো এটা কোনো লজ্জার বিষয় না। ইন্নালিল্লাহ, কেমন লজ্জার কথা, এবার মরে গেল। কথা বলেন ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। সর্বশেষ কথা আল্লাহ বলেন ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। নবী, আপনি প্রতিনিয়ত বলেন আমি আল্লাহর কাছে রব্বিগফির, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ওয়ারহাম, আপনি দয়া করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি হচ্ছেন সবচাইতে উত্তম দয়াকারী। সুবহানাল্লাহ। তার মানে আপনি ডাকেন আল্লাহকে, ক্ষমা চান আল্লাহর কাছে, মাগফিরাত চান আল্লাহর কাছে, নিজের দিল, নিজের বিবেচনা, নিজের বুদ্ধি, নিজের পরিকল্পনা, নিজের চাওয়া, নিজের পাওয়া, আবেগ, অনুভূতি সব ফিরায় দেন আল্লাহর দিকে। কার দিকে বলেন না? এজন্য এটা একটা গুরুত্বপূর্ণ দোয়া, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। নবীজি এক বসায় 112 এই দোয়া করছে। কি কি? রব্বিগফির বলেন তো, ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন,
রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দয়া করেন, আল্লাহ আপনি হচ্ছেন সবচেয়ে উত্তম দয়াকারী। সুবহানাল্লাহ। অতএব ইনশাআল্লাহ আজকে লম্বা সময় আমাদের এই কথাগুলোর থেকে আমরা এই সিদ্ধান্ত নিলাম, আল্লাহ আমাদেরকে অনর্থক বানায় নাই, ইবাদতের জন্য বানিয়েছেন। আর ইবাদতের উদ্দেশ্য তাকওয়া, তাকওয়ার উদ্দেশ্য জান্নাত, আর সেই জান্নাতে যাওয়ার জন্যই, তাকওয়া অর্জনের জন্যই রমজান আমাদের সামনে। আমরা ইনশাআল্লাহ শপথ নেব, চেষ্টা করব আগত রমজান আমরা ইবাদত, আমল, আখিরাতের পুঁজি কামাই করার জন্য ব্যয় করার পেছনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। এখন এশার নামাজ যারা পড়বেন তারা আতুডান তো সায়েন্স সিটার আতুড়াইয়েন না, এই বাটপার সিটার আতুড়াইয়েন না, সাবধান। এই যেগুলো আতুড়াইছেন একটু পরে হাজিরা টাকা হইব নামাজে, কিন্তু সবাই ইনশাআল্লাহ মসজিদে আসেন, নামাজের জন্য প্রস্তুতি নেন। আল্লাহ